সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো আমরা আগেই পড়ছিলাম প্রপার্টি ওয়ানে যে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এলএন এক্স কজ এক্স লগ এক্স এগুলো যদি থাকে এটাকে ইউ ফাংশন ধরবো, ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ওয়ান নিয়ে আসবো আমরা। তাহলে তাই নিয়ে আসি আমরা। তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের এক্স, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স সূত্রে মাইনাস সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কত জানি আমরা √1 মাইনাস এক্স স্কোয়ার। ওয়ানের ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের এক্স ডিএক্স। দেখো এটা আমরা আগে থেকে একটা সূত্র জানি যে এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এফ অফ এক্স, তার উপর যদি আবার √x হয়, এটা যদি ডিএক্স হয় তো এটা জানি কত আমরা 2√f অফ এক্স, এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, তাহলে এখানে দেখো রুট আছে, এই রুটের ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে 1কে করলে 0, x2 করলে -2x, তাহলে উপরে আমরা -2x নিয়ে আসি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 নিলাম ভিতরে, তাহলে উপরে আমরা -2x নিলাম। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2 কেটে গেল, তাহলে আগের মতোই থাকতেছে আমাদের। তাহলে এটা কত হচ্ছে আমাদের এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ 2 × √x, 2 আর 2 কেটে দাও প্লাস সি, তাহলে থাকছে কত আমাদের এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা একটা বিকল্প নিয়ম আছে যে এই সূত্রটা তুমি যদি ইউজ না করো, তাহলে এটা বিকল্প পাবো সলভ করা যায়, তাহলে সেটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, বিকল্পটা কীরকম, যে সাইন ইনভার্স এক্স সমান তুমি কিছু একটা ধরে নাও, যে লেট সাইন ইনভার্স এক্স এটা সমান হচ্ছে আমাদের থিটা, এটা সমান তুমি থিটা ধরে নিলাম, তাহলে এক্স সমান হচ্ছে কত আমাদের সাইন থিটা, তাহলে ডিএক্স সমান হচ্ছে কত আমাদের কস থিটা ডি থিটা, এটা এখানে দাগ দিয়ে রাখলাম। তাহলে সাইন ইনভার্স এক্স সমান ধরেছিলে কত তুমি থিটা, আর ডিএক্স সমান পাইছিলে কত তুমি কস থিটা ডি থিটা। তাহলে আগের মতো দেখো তো এটা অ্যালজেব্রিক ত্রিকোণমিতিক পাইছো কিনা, তাহলে এটা আমরা সূত্র বসায় দাও। এখন দেখো cos থিটার ইন্টিগ্রেশন কত হয় আমরা জানি sin থিটা, তাহলে থিটা sin থিটা সূত্রে মাইনাস থিটাকে ডিফারেন্সিয়েশনগুলো কত হচ্ছে 1, cos থিটাকে ইন্টিগ্রেশনগুলো কত হচ্ছে আমাদের sin থিটা। আর sin থিটাকে ইন্টিগ্রেশনগুলো কত হয় আমরা জানি প্লাস cos মাইনাস cos থিটা, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে থিটা sin থিটা আর cos থিটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর √, প্লাস হচ্ছে সি। তাহলে থিটা সমান ছিল কত তোমার সাইন ইনভার্স এক্স, আর সাইন থিটা সমান ছিল কত এক্স, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। তাহলে এটা এভাবে প্রমাণ করা যায়। দেখো আগের মতোই অ্যান্সার এসছে আমাদের এক্স সাইন ইনভার্স এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে না, তাহলে সিমিলারলি এরকম একটা অঙ্ক দিয়ে আছে কুয়েট 11 বার শেষ হবে, তাহলে একই রকমভাবে যদি ইউভিতে করতে চাও তাহলে cos ইনভার্স এক্স 1 dx সূত্রে মাইনাস ddx অফ cos ইনভার্স এক্স dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 1 এর ইন্টিগ্রেশন কত জানি আমরা এক্স হয়, তাহলে এক্স cos ইনভার্স এক্স ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত জানি আমরা -1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে মাইনাস, আর এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কত মাইনাস এক্স, মাইনাসটা হলো আর 1 এর জন্য এক্স বসলো ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত হচ্ছে 0 মাইনাস 2x, তাহলে মাইনাস হাফ নাও আর মাইনাস 2x নাও, তাহলে এক্স cos ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু 2√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে হচ্ছে আমাদের কত এক্স
cos ইনভার্স এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো এখানে আগের মতোই সূত্রটা ইউজ হয়েছে আমাদের, যে এফ ড্যাশ এক্স ডিভাইডেড হচ্ছে আমাদের এফ অফ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে আমাদের 2 √ এফ অফ এক্স। এই সূত্রটাই আমরা এখানে ইউজ করছি। তো এটা হচ্ছে এভাবে করা যায়। আর বিকল্প নিয়মও করি আমরা, তো মুছে দিচ্ছি, বিকল্প নিয়মও করি। বুঝা গেছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? একই রকম ভাবে ধরে নাও cos ইনভার্স এক্স সমান হচ্ছে থিটা, তাহলে এক্স সমান হচ্ছে আমাদের cos থিটা, তাহলে dx সমান হচ্ছে আমাদের মাইনাস সাইন থিটা ডি থিটা। খুবই ভালো। তাহলে cos ইনভার্স এক্স সমান কত দেওয়া আছে আমাদের? থিটা। dx সমান দেওয়া আছে কত? মাইনাস সাইন থিটা ডি থিটা। আর এটাকে ইউভি করে নাও, মাইনাসটা বাইরে রাখলাম, তাহলে সাইন থিটা ইন্টিগ্রেশন কত হচ্ছে আমরা জানি? মাইনাস কস থিটা মাইনাস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 1 সাইন থিটা ইন্টিগ্রেশন কত হচ্ছে আমরা জানি? মাইনাস কস থিটা, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস করে দিলাম। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে থিটা কস থিটা সূত্রের মাইনাস কস থিটা ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের? সাইন থিটা, আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। সাইন থিটা মানে কত জানি আমরা? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তার উপর হচ্ছে আমাদের রুট ওভার। তাহলে কস থিটা মানে কত হচ্ছে আমাদের? এক্স। থিটা মানে কত হচ্ছে আমাদের? কজ ইনভার্স এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো আগের মতো অ্যান্সার মিলছে কিনা। দ্বিতীয় পর্বের আজকে এটা হচ্ছে লাস্ট অঙ্ক। হ্যাঁ, tan ইনভার্স এক্স ডিএক্স, এটা পড়ছে বরিশাল বোর্ড 2017, ময়মনসিংহ 2023 আর রুয়েট 9 সেশনে। তো এটাকে আমরা যেহেতু tan ইনভার্স এক্স আছে, তাহলে এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, সেকেন্ড ফাংশনে আমরা 1 নিয়ে আসবো, তাহলে এটা সবচেয়ে সহজ হয়। তাহলে tan ইনভার্স এক্স 1 ডিএক্স সূত্রে মাইনাস ডিডেক্স অফ tan ইনভার্স এক্স 1 ডিএক্স ডিএক্স। এটা কত হচ্ছে আমাদের? এক্স tan ইনভার্স এক্স সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত জানি আমরা? 1/1 প্লাস এক্স স্কোয়ার। 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের? এক্স ডিএক্স। এখন দেখো এটা আমরা একটা সূত্র জানি যে এফ অফ এক্স, আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা এফ ড্যাশ এক্স হয়, তাহলে এটা সূত্র হচ্ছে কত আমাদের? ln এফ অফ এক্স। মনে আছে এটা? তাহলে এখানে দেখো 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, এক্স স্কোয়ারকে হলে 2x, এখানে আমরা এটা 2 নিয়ে আসবো জোর করে। তাহলে এক্স tan ইনভার্স এক্স মাইনাস 1/2 2x 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো সুন্দর হয়ে গেলো, এক্স tan ইনভার্স এক্স মাইনাস হাফ ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এক্স tan ইনভার্স এক্স মাইনাস ln 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে একটা নতুন সূত্র দেখি, যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান হচ্ছে কত আমাদের? x/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মনে রাখা টেকনিক হচ্ছে x/2, যেটা প্রশ্ন থাকবে সেটাই, প্লাস a স্কোয়ার/2 সাইন ইনভার্স x/a, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন যে অঙ্কগুলো করবো আমাদের এই সূত্রটা কাজে লাগবে, এই জন্য আমি লিখে দিলাম। আরেকবার দেখে নাও, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, x/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার/2 সাইন ইনভার্স x/a প্লাস হচ্ছে সি। বোঝা গেছে? তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে এবার একটা অঙ্ক করি আমরা, এক সাইন ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটা পড়ছে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এ পড়ছে, তারপর পড়ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2017-তে, আর দিনাজপুর বোর্ড হচ্ছে আমাদের 2017। এই 3 জায়গায় পড়ছে অঙ্কটা। ভালো দেখে নাও, এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। বোঝা গেছে?
তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ বা ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স এটাকে আমরা ইউ বিবেচনা করলাম, এক্স ডিএক্স, সূত্র মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিএক্স বাইরে। এক্স এর ইন্টিগ্রেশন কত জানি আমরা, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত জানি আমরা 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর ইন্টিগ্রেশন কত জানি আমরা এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার আর 2টা আমি বাইরে হাফ এদিকে এ আকারে নিয়ে আসলাম ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস, আর এখানে আমাদের হাফ ছিল। এখন দেখো তো এখানে কি লেখা আছে, আমাদের এক্স স্কোয়ার আছে আর এখানেও আমাদের এক্স স্কোয়ার আছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তোমাদের কোনো প্রবলেম আছে? কারণ দেখো যে 1 থেকে 1 বাদলে কত হচ্ছে 0, আর মাইনাস মাইনাসে প্লাস, এই যে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে না আমাদের। এটা কি জন্য করলাম, এটা আমরা একটা সূত্র নিয়ে আসবো তাই। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, এটা আলাদা আলাদা সূত্র করে নিলাম, 1 এটা আছে, তাহলে কত হচ্ছে আমাদের ডিএক্স বাই হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাস এটা কত হলো আমাদের প্লাস হাফ থাকলো, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ডিএক্স। ভালো করে বুঝো, তাহলে 1 এটা ছিল, তাহলে 1 দেখো আমাদের এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর রুট এক্স দিয়ে যদি আবার এক্সকে ভাগ দিলে কত পাচ্ছি আমরা রুট এক্স পাচ্ছি। তাহলে 1 এটা মাইনাস হচ্ছে এটা যে হাফ দেখুন বুঝছেন, মাইনাসে মাইনাস এটা হচ্ছে প্লাস হয়ে গেছে আমাদের। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এখন দেখো তো যে 1 মাইনাস এক্স এটা কার সূত্র, সাইন ইনভার্স এক্স এর না আমাদের, প্লাস। এখন একটু আগে দেখো সূত্র লিখেছিলাম কত আমরা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কত ছিল আমাদের, একটু আগে শিখেছি আমরা যে এক্স বাই 2, প্রশ্ন যা থাকবে আমাদের তাই, প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, প্লাস হচ্ছে আমাদের সি। এখন লাগাও গুণ এটাকে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হচ্ছে কত আমাদের হাফ সাইন ইনভার্স এক্স, আর 2 গুণ করলে কত হচ্ছে আমাদের 4, তাহলে এক্স বাই কত হচ্ছে 4 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 2 আর 2 গুণ করলে কত হচ্ছে আমাদের 4, তাহলে 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে আমাদের সি। এখন দেখো এখানে আমাদের যে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স এটা একই রকম আছে, এখানে থেকে গেল আমাদের। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, আবার দেখো এখানে আছে কি 1/2 সাইন ইনভার্স এক্স, আবার 1/4 সাইন ইনভার্স এক্স। তাহলে 1/4 থেকে যদি এটা বাদ দাও তাহলে কত হচ্ছে আমাদের লসাগু 4, আর এখানে কত হচ্ছে আমাদের -2 + 1, তাহলে কত হচ্ছে আমাদের -1/4, তাহলে -1/4 সাইন ইনভার্স হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে আমাদের x/4 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। এরপরে আমাদের ধারাবাহিকভাবে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম লেকচার আসতে থাকবে। আর রমজান একটু ফ্রি আছে, আমি প্রায় প্রতিদিনই অন্তত সপ্তাহে 4-5টা ভিডিও আপলোড হবে। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। আর ইনশাল্লাহ ভালো কিছু আশা করবো। হ্যাঁ, বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা, আইআইটির প্রশ্ন আমি সবগুলো নিয়ে আসবো এখানে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।